أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জীবনের এক একটা দিন বড় দামি যদি এটাকে কাজে লাগানো হয়। দুনিয়া তো হলো কামানের জায়গা, আখেরাত হলো এর ফল পাওয়ার জায়গা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া হলো কৃষকের ক্ষেতের ন্যায়, যে কৃষক মৌসুমে তার ক্ষেতে কাজ না করে, চাষাবাদ না করে, মৌসুমের পরে তার আফসোস করতে হবে যে আমি সময় মতো মৌসুমটা ধরলাম না। ঠিক যে ব্যক্তি তার জীবনে জিন্দিগিতে আল্লাহর বন্দিগি করবে না, জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পরে তার আফসোস হবে। কোনো মানুষ দুনিয়াতে এমন পাওয়া যাবে না বা পাওয়া যায় না যে ইন্তেকালের আগে তার পার্থিব জগতের খুয়ানো জিন্দিগির উপরে আফসোস হয় না। বরং যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, তাদেরও আফসোস হয় এইভাবে যে আমি যদি আমার জীবনটা আরও কাজে লাগাতাম, আরও কিছু নিয়ে মরতে পারতাম, আরও কিছু নিয়ে হাজির হতে পারতাম। দুনিয়াটা একটা স্টেশন গা, এটা পরিষ্কার কথা, একটা স্টেশন। আমাদের চলা শুরু হয়েছে রুহের জগৎ থেকে, আবার গিয়ে আমরা থামবো গিয়া জান্নাতে। এর আগ পর্যন্ত আমরা চলতেই থাকবো, চলতেই থাকবো, শুধু স্টেশন পরিবর্তন হইতেছে। যে যাই করি, যেখানে থাকি বা না থাকি, কম খাই কিংবা বেশি খাই, ভালো জায়গায় থাকি কিংবা নর্মাল জায়গায় থাকি, আল্লাহকে নিয়ে থাকতে হবে, আল্লাহর বন্দিগির সাথে থাকতে হবে। জিন্দিগির কোনোটা ক্ষেত্র আল্লাহ নাফরমানির ভিতরে লিপ্ত করতে দেওয়া যাবে না। অঙ্গ দিয়ে আল্লাহর কোনো নাফরমানি না হয়, এভাবে জীবন কাটাতে হবে। এবং আমার জীবনে আল্লাহর করণীয় কাজগুলো একটাও না ছোটে, এরকমের ফিকির যখন থাকবে, তখন জিন্দিগি কিছুটা শোধরানো সম্ভব, ঠিক করা সম্ভব। পাক্কা আজম এরাদা যার ভিতরে থাকবে যে আমি জিন্দিগিকে আল্লাহর বন্দিগি বানিয়ে ছাড়ব। ফাইদা আজম তাফাতাওয়াক্কাল আল্লাহ। মানুষ যখন কোনো কাজের এরাদা করে, তার জন্য কুদরতি মদদ হইতে থাকে, ফয়সালা হইতে থাকে। আমি 2003-এ যখন পাকিস্তানে যাওয়ার ইচ্ছা করলাম লেখাপড়া করার জন্য, তখন আফগানিস্তানে আমেরিকার যুদ্ধ চলতেছে, ভিসা টোটালি বন্ধ, এমবিসির দুয়ার খোলে না, কপাট খোলে না পাকিস্তান এম্বাসি। কিন্তু আমার জজবা জাগলো যে আমি পাকিস্তানে যাব লেখাপড়া করার জন্য। এই কথায় কথা আসে, একটা কথা আছে না, সেই প্রেক্ষাপট হিসেবে আপনাদেরকে বলতেছি। যারা আমাদের ওস্তাদ আছেন, আমার আছেন, তাদের সাথে বিষয়টা শেয়ার করলে ওনারা বললেন, বাবা এখন পাকিস্তানের নাম নিও না, এম্বাসির কপাট খোলে না, দুয়ার টোটালি বন্ধ, ওখানে যাওয়া যাবে না। যাদের মাল্টিপল ভিসা প্রতি আসা যাওয়া করেন, তারা ভিসা পান না। কিন্তু মহান রব্বুল আলামিন যখন কোনো জিনিস চান তো সহজ হয়ে যায়, কি যায় না বলেন? আমি গেলাম এম্বাসিতে, আমার পাসপোর্ট রেখে দিল, সব মানুষকে বের করে দিল, আমার পাসপোর্ট রেখে দিল, আমার পাসপোর্ট রেখে আমাকে ভিসা দিয়ে দিল। কথা বুঝতেছেন? ভিসা নিয়ে যখন আসলাম, আমি আমার এক দুজন ওস্তাদকে দেখালাম যারা সবসময় পাকিস্তানে যাওয়া আসা করেন এবং তারা ভিসা পাচ্ছেন না যাওয়ার জন্য। তো তাদের এটা সন্দেহ হইতে লাগলো যে ভিসা কি এটা অরিজিনাল নাকি জাল ভিসা। এমন তো না কেন দালাল চক্করের পরে আমি জাল ভিসা নিয়ে আসছি, কিন্তু ভিসাটা এরকমের না। হ্যাঁ, ফাইজা আজম তা ফাতাওয়াক্কাল আল্লাহ। বান্দা যখন কোনো জিনিস করার উপরে পাক্কা এরাদা করে, আল্লাহ পাকের পক্ষ থেকে উপরে মদদ হয়, সাহায্য হয়। তুমি পাক্কা এরাদা করো, আমি তোমাকে মদদ করব, সাহায্য করব, এটা আল্লাহ পাকের ওয়াদা। জীবনকে ঠিক করার জন্য পাক্কা এরাদা যদি করা হয় তাহলেই সম্ভব, না হয় জীবন কখনো ঠিক হবে না, সুন্দর হবে না। ও মেরে লম্হাত जो गुजरे खुदा की याद में वही लम्हात मेरे जिस्त के हासिल रहे। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাই হজরত বলতেন, আমার জীবনের যে দিনগুলো খোদার বন্দিগির ভিতরে কেটেছে, সেটি আমার জীবন, সেটি আমার হায়াত। এছাড়া যেগুলো আছে সেগুলো অভিশাপ। আল্লাহর বন্দিগি ছাড়া জিন্দিগি এটা অভিশাপ। কতবার পরীক্ষা করেছি আপনজন, যাদের জন্য খেটেছি, মরেছি, সব করেছি, তাদেরকেই সময় মতো পর পেয়েছি, বারবার দেখেছি। যাদেরকে আপন মনে করছি সময় মতো তারাই পরত্বের পরিচয় দিয়েছে। হয়েছে কি হয়েছে না বলেন? আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে জায়গায় জায়গায় বলছেন, আমার থেকে আপন তোমরা কাউকে পাবে না, আমার থেকে প্রিয় তোমরা কাউকে পাবে না।
এজন্য বন্ধুরা, আল্লাহ কি আপন বানিয়ে জীবনযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ কি আপন বানাবো, আর কাউকে না। এবং সেইটা আল্লাহকে নিয়ে গুনগুনাবো, আল্লাহকে বলবো। আর সে মতো শুধু বলা না, আল্লাহকে করেও দেখাবো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। ভালোবাসা মহব্বতের দাবি শুধু জবানে না। এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা আছে, দেখবেন দেওয়ালে দেওয়ালে আশেকে রাসূল লেখে, বিশাল বড় বড় স্লোগান লেখে, বিশাল বড় বড় পতাকা টানায়, রসুলের মহব্বতের বহিঃপ্রকাশ করে। কিন্তু ওই আল্লাহর বান্দাদের মুখে দাড়ি নাই, সুন্নতি পোশাক নাই, মাথায় টুপি নাই, খানায় দস্তারখান নাই, বিবিদের পর্দা নাই, তাই না? ইশকে রসুলের দাবি ওয়ালে ওয়ালে, ইশকে রসুলের দাবি পতাকায় পতাকায়, কাপড়ে কাপড়ে। এটা ঝুটা দাবি না হয়, এটা ঝুটা দাবি, মিথ্যা দাবি এটা। ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু ইউতাউ। ভালোবাসা যদি সাচ্চা হয়, সত্যি হয়, তাহলে সকল আশেক সে তার মাশুকের নকল করে। এটা দুনিয়ার স্বভাব। যে যাকে ভালোবাসে তার মতো তাকে সে ফলো করে তার মতো সাজে, তার মতো সে নিজেকে বানায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী এভাবে সাহাবাদেরকে নিয়ে বসে থাকতেন যেভাবে আপনারা বসা, কিন্তু শুরুতে এভাবে স্বাভাবিক লেভেলে বসতেন, কোনো চেয়ার বা কোনো চকি থাকতো না। বাহির থেকে আসলে সাহাবাদের বেশভূষা, দাড়ি টুপি পোশাক আল্লাহ নবীর সাথে এতটা মিল ছিল, এসে মানুষ চিনতে পারতেন না যে নবীকে আর উম্মতিকে, আকাকে গোলামকে, নেতাকে আর তার অনুসারীকে চিনতে পারতেন না। এসে জিজ্ঞেস করতেন, মান মিনকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মাঝে মোহাম্মদ কে? আপনি বলুন তো, আসল আর নকল কতটা কাছাকাছি হয়ে গেছে অনুসরণের দ্বারা। সুবহানাল্লাহ বিহামদি। আকা আর গোলাম কি মিল হয়ে গেছে তাদের মধ্যে। আনেওয়ালা চিনতে পারতেন না নবীকে উম্মতিকে। উম্মতি নবীকে তার এমনভাবে ফলো করছে, এমনভাবে নিজের জীবনে বেঁধে নিছে, জহেরে বাতেনে এমনভাবে ফিট করছে, আনেওয়ালাদের জিজ্ঞেস করতে হইতো, তোমাদের মধ্যে নবীকে, তোমাদের নবীকে। তো সাহাবায়ে কেরাম এই বিষয়ের যখন সম্মুখীন হলেন বারবার, যে আগত মেহমানগণ বারবার জিজ্ঞেস করেন মজলিসে এসে, আমরা তো নবীকে ঘিরে বসে থাকি, আর নবী আমাদের মাঝে বসা থাকেন, আর জিজ্ঞেস করতে হয় তোমাদের নবীকে, তোমাদের নবীকে। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা ছোট চকির মতো বানাই, আপনি ওখানে উঁচুতে বসলেন, আর আমরা আপনার সামনে আপনাকে ঘিরে বসলাম, আগত মেহমান সকলেই যেন বুঝতে পারেন যে আপনি আমাদের নবী, এই পেরেশানি না হয়। আল্লাহ নবী সাহাবাদের এই কথাকে সম্মত দিলেন এবং বলেন, ঠিক আছে, যেহেতু পেরেশানি হচ্ছে, না হয় আমার তো তোমাদের সাথে এভাবে মিলেমিশে বসতেই মজা লাগে। পরে একটা চকির মতো বানানো হলো, ওর ভিতরে আল্লাহ নবী, ওর উপরে আল্লাহ নবী বসতেন। সুবহানাল্লাহ। আসলে নকলে এমনভাবে মিল, এটাকে ইত্তেবা বলে, এটাকে অনুসরণ বলে, এটাকে ভালোবাসা বলে, এটাকে গোলামি বলে। হুদাইবিয়ার সন্ধির সময় রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে একে একাধিক সাহাবীকে পাঠালেন মক্কাতে সন্ধি করতে যাও। ওই ঘটনা যেটা আপনারা শুনেছেন হয়তো, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে বের হয়েছেন। হুদাইবিয়ার প্রান্তে পৌঁছে আল্লাহ নবী খবর পাঠিয়েছেন মক্কার নেতাদের কাছে, আমরা উমরা করতে আসছি, আমাদেরকে 3 দিনের জন্য পারমিশন দেওয়া হোক, মক্কাকে খুলে দাও, আমাদেরকে পারমিশন দাও, আমরা উমরা করব, উমরা করে আবার মদিনাতে ফিরে যাব। মক্কার লিডাররা শক্ত হয়ে গেল যে না, আমরা পারমিশন দিব না। তারা কোনো মতেই পারমিশন দেওয়ার জন্য রাজি হলো না। আল্লাহ নবী খুব চাইলেন যে কোনো মতো পারমিশনটা হয়ে যাক, পারমিশন তারা দিবে না। এখন বিষয়টা এমন হয়ে গেছে, সাহাবাদের মনের কষ্ট, দিলের ব্যথা বেদনা, বিশেষভাবে যারা মুহাজির সাহাবায়ে কেরাম ছিলেন, যাদেরকে মক্কা থেকে কাফেরেরা জুলুম করে বের করে দিছে তাদের ঘর বাড়ি মাল ও দৌলত থেকে, এবং দীর্ঘদিন পর্যন্ত তারা বাইতুল্লাহর জিয়ারত থেকে বঞ্চিত, তারা তো যুদ্ধের জন্য প্রস্তুত, সবাই হাতে তলোয়ার নিয়ে ঘুরতেছেন, আমরা যুদ্ধ করব। কিন্তু আল্লাহ নবী চাচ্ছিলেন যুদ্ধ না হোক, একটা সন্ধি হয়ে যাক, কোনো মতো একটা সন্ধি হোক, যুদ্ধের ভিতরে এখন লিপ্ত হইতে চাই না। আল্লাহ নবী একে একে দূত পাঠালেন মক্কাতে, সন্ধি হোক, সন্ধি হোক। কোনো মতেই সন্ধির বিষয়াদি সামনে আসতেছিল না। সর্বশেষ হযরত উসমানী গনিকে প্রিয় নবী পাঠাইছেন, এবং হযরত উসমানী গনিকে এই কথা বলে পাঠালেন, ওসমান, আল্লাহ তাআলা তো তোমাকে দুনিয়ার ধন সম্পদ দিছেন, আর মক্কার বহু মানুষের উপরে তোমার অনুগ্রহের হাত আছে, অর্থাৎ তোমার দানের হাত আছে, তোমার টাকা পয়সার দানের হাত অনেক মক্কাবাসীদের উপরে। তো তুমি গেলে হয়তো কোনো একটা বিষয় হয়ে যাবে, তুমি যাও। হযরত উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। রাত্রেবেলা ওনার চাচাতো ভাইয়ের বাসায় রইলেন। ফজরের পরে চাচাতো ভাইয়ের সাথে বের হইলেন মক্কার লিডারদের সাথে সন্ধি চুক্তি নিয়ে কথা বলবেন। যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তখন হযরত উসমানী গনির চাচাতো ভাই হযরত উসমানী গনিকে বললেন, উসমান, আপনি যাদের সাথে কথা বলতে যাচ্ছেন তারা হলো মক্কার লিডার,
আর এই মক্কাতে স্বভাব হলো এই যে যত বড় নেতা তার লুঙ্গি তার জুব্বা পায়ের নিচে তত বেশি বায়। যে যত বড় নেতা তার লুঙ্গি তত বেশি নিচে থাকে, টাকনার নিচে রাস্তা দিয়ে দিয়ে বাইতে থাকে, তার জুব্বা তার লুঙ্গি তার পায়জামা। তো আপনার যে পায়জামা এত উপরে উঠানো টাকনার উপরে, এই পায়জামা পরে যখন ওদের সামনে যাবেন ওরা দেখলেই খেপে যাবে, আপনার সাথে কথাই বলতে চাবে না, ওরা আপনাকে অভদ্র বলবে। তো আপনাকে রিকোয়েস্ট করি শুধু ওই ওদের পর্যন্ত যাওয়া আর ওদের সাথে সন্ধি চুক্তি নিয়ে কথা বলা, এতটুকু বলা পর্যন্ত আপনি একটু আপনার পায়জামাটা নিচে করে নেন, যাতে ওদের সাথে একটা সন্ধি চুক্তি হয়ে যায়। দেখতেছেন বিষয়টা কি হার্ড পজিশন, কোনো মতেই কোনো সমাধা হইতেছে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন যে ওরা আমার সাথে সন্ধি করুক বা না করুক, আমার সাথে কথা বলুক বা না বলুক, এতে আমার কিছু আসে যায় না। আমি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকাযা রাআইতু উযরাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার প্রিয় রাসূলকে এভাবে লুঙ্গি পরতে দেখেছি। প্রিয় রাসূলের পাজামা লুঙ্গি এভাবে টাকনার উপরে থাকতো, এভাবে আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি তো পায়জামা এভাবেই পরবো, এর নিচে 1 ইঞ্চিও নামাবো না। ওরা আমার সাথে সন্ধি চুক্তি করুক বা না করুক আমার কোনো আসে যায় না। সুবহানাল্লাহ বিহামদিহি। নিজের পায়জামা নিচে করেন না, কথা বুঝতেছেন? এটাকে মহব্বত বলে, এটাকে ভালোবাসা বলে, এটাকে ইতাআত বলে। আমরা প্রিয় নবীকে খুব ভালোবাসি, আমাদের অবস্থা কি বলেন? কোনো কাজেই সুন্নত নাই, প্রিয় নবীর আদর্শ নাই, প্রিয় নবীর তালিম নাই, বুঝেই না দিন। আমি একটা মাসালা বলি, এই যে বাচ্চাদারি, এই বাচ্চাদারি এটা কিন্তু কাটা গুনাহ, এটা বেদাত। ফতোয়া শামিয়া, ফতোয়া আলমগিরিয়া, ফতোয়া বাহারুর রায়, ফতোয়া সিরাজিয়া, সকল ফতোয়ার কিতাব এটা লেখা আছে। এই বাচ্চাদারি যেটা, এই যে এটা কাটা যাবে না, এটা কাটা গুনাহ, কথা বুঝতেছেন? কিন্তু একজন মানুষ মুসলমান তার পাক্কা দাঁড়িয়ে আছে কিন্তু এটা কেটে ফেলে, একটা অজুহাত কি? এটা মুখের ভিতরে এসে যায়, এটা মুখের ভিতরে এসে যায়। যেটা করা গুনাহ, যেটা কাটা বেদাত, সেটা আমি কাটবো কেন? আর দাড়ি চাচা তো হারাম, কবিরা গুনাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই কাফেরদের দিক তাকান নাই দুনিয়াতে, যাদের মুখের দাড়ি কাটা ছিল। আমাদের দোহারের এক ব্যক্তি ইন্তেকাল করছেন, জওয়ান মানুষ মারা গেছেন, নাম হলো হাজী ইউনুস ব্যাপারী। দোহারে একটা খতমের নবুয়তের প্রোগ্রাম হয়েছিল, আমি সেখানে গেলে আমারও দাওয়াত ছিল, বড় প্রোগ্রাম। তা আমি পিছনে বসা ছিলাম সোফার ভিতরে, আমার বয়ানের বাড়ি আসবে সেই অপেক্ষায়। এর ভিতরে দেখলাম ওই ভদ্রলোক আমার পাশে এসে বসলেন, বসে আমাকে বলেন, আপনি মুফতি শফি? আমি বললাম জি। উনি আমাকে বলেন, আপনি আমাকে চিনেন? আমি বললাম না, চিনি না। তো উনি বললেন যে আমি ইউনুস ব্যাপারী। আমি বললাম আচ্ছা। নিজেই আমার সাথে কথা বলতেছেন একটা একটা। পরে বলেন, আমার এই দাড়িগুলা দেখছেন আপনি? আমি বললাম হ্যাঁ দেখলাম, কাঁচা দাড়ি, একদম কাঁচা দাড়ি। বলে এগুলো কিসের ফসল জানেন? আমি বললাম না তো। উনি বলেন বলবো? আমি বললাম বলেন। তো বলল যে আমি এক রাত ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি কেউ আওয়াজ দিতেছে আমাকে, আওয়াজ দিয়ে বলতেছে, ইউনুস উমুক সমুদ্র পারে সব পয়গাম্বররা আছেন, চলো আমরা সেখানে পয়গাম্বরদের জিয়ারতে যাব, পয়গাম্বরদের সাক্ষাতে যাব, চলো। এর ভিতরে দেখলাম যে সামনে একটা বিশাল বড় বাস হাজির, সবাই বাসে উঠলো, আমিও তাদের সাথে বাসে উঠলাম। গাড়ি চলা শুরু হলো, সমুদ্রের পাড়ে গিয়ে গাড়িটা থামলো। যেখানে গাড়ি থামলো দেখলাম অনেকজন পয়গাম্বরগণ সেখানে দাঁড়ানো, অনেকজন পয়গাম্বর সেখানে দাঁড়ানো। গাড়ি থেকে নামলেই দেখলাম হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, হাত মিলালাম। এরপরে দেখলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার দিকে হাত মিলালাম, উনি আমার সাথে হাত মিলালেন। হাত মিলানোর পরে আমাকে দেখি চেহারাটা বেজার করে মুখটা ফিরিয়ে আরেক দিকে নিয়ে গেলেন। এরপরে আমি নূহ আলাইহিস সালামের সাথে দেখা করলাম, উনি আমার দিকে তাকালেন, তাকিয়ে চেহারাটা বেজার করে আবার মুখটা ফিরিয়ে নিলেন। হযরতে মূসার কাছে গেলাম, দেখা করলাম, উনিও আমার দিকে তাকাইলেন, তাকিয়ে চেহারাটা বেজার করে মুখটা ফিরিয়ে নিলেন। এই ৩-৪ জন পয়গাম্বর যখন আমার দিকে তাকানোর পরে চেহারাটা বেজার করে মুখটা ফিরিয়ে নিলেন, আমি পিছনে ব্যাক করলাম, হযরত আদম আলাইহিস সালামের কাছে আসলাম স্বপ্নের মধ্যেই। এসে জিজ্ঞেস করলাম, হে আবুল বাশার আদি পিতা, কি হলো? আমি যে পয়গাম্বরদের সাথে দেখা করি আর ওনরা আমার দিকে তাকানোর পরই চেহারাটা বেজার করে মুখটা ফিরিয়ে নেন আমার থেকে, কারণটা কি? তো স্বপ্নের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আমার এই গালে হাত দিয়ে বললেন, ইউনুস দেখো না, এই সকল পয়গাম্বরদের মুখে দাড়ি আছে, তোমার মুখে যে দাড়ি নাই, তোমার দাড়িবিহীন চেহারা দেখে এই পয়গাম্বরগণ কষ্ট পান, এজন্য তারা তাদের চেহারা তোমার থেকে ফিরিয়ে নেন।
উনি বলেন, বাস এই ছিল স্বপ্ন, ঘুম ভেঙে গেল, জেগে গেলাম, আমি ওয়াদা করলাম যে আর কোনোদিন এই বাগানে হাত দিব না। সেই রাত থেকে আর কোনোদিন দাড়িতে আমি হাত দিইনি। এই হলো সেই দাড়ি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাই, ভালোবাসার এইটার দাবি না যে তাকে সকাল সন্ধ্যা শুধু কষ্ট দেওয়া। একটা ছেলে যদি সকাল সন্ধ্যা বাবার কথা অমান্য করে, মায়ের কথা অমান্য করে, এই বাবা মা কয়দিন বরদাস্ত করবে? কতটা ভালো লাগবে, কতটা মেনে নিতে পারে, তাই না? জীবনের প্রতিটা কাজ আল্লাহ নবীর সুন্নতের খেলাফ করি, প্রতিটা কাজ যদি নাও হয়, অধিকাংশ কাজ, এটা কি আল্লাহ নবীর সাথে মহব্বতের দাবির আলামত? বলেন, এটা ভালোবাসার দাবি হলো? আল্লাহ নবীকে মহব্বত করার এটা দাবি হলো যে আমরা আমাদের কাজগুলো, আমাদের খানাপিনাগুলো, আমাদের চলাফেরাগুলো, আমাদের পোশাক পরিচ্ছেদগুলো, আমাদের মাথার চুল, এগুলো আমরা খেলাফি সুন্নাত রাখবো? একদমই না। পোশাকে আশাকে, ভেসে বসে, সিরাতে সুরাতে, জহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব ক্ষেত্রে নিজেকে প্রিয় নবীর মতো বানিয়ে দেওয়া, বানানোর চেষ্টা করা, এটা একটা সাচ্চা উম্মতির আলামত। এটা এক সাচ্চা উম্মতির আলামত। এটা প্রিয় নবীর সামনে কিভাবে আমরা দাঁড়াবো কিয়ামতের ময়দানে? কিভাবে আমরা প্রিয় নবীকে নবী বলে আমরা পরিচয় দিব? বলেন। মিশকাত শরীফের শুরুতে হাদিস আছে, মানুষ ইন্তেকাল করার পরে যখন কবরে রাখা হয় তখন যে তিনটা প্রশ্ন হয়, মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি ছিল? তোমার দিন কি ছিল মানে অর্থাৎ তুমি দুনিয়াতে চলছো কেমনে, খাইছো কেমনে, মেয়েরে বিয়া দিছো কেমনে, ছেলেরে বিয়ে করাইছো কেমনে, ব্যবসা বাণিজ্য করছো কেমনে, কামাইছো কেমনে, ব্যয় করছো কেমনে, এইটা হলো দিন। রাত কাটাইছো কিভাবে, দিন কাটাইছো কিভাবে, মুকিম অবস্থায় কেমন ছিলে, মুসাফির অবস্থায় কেমন, মসজিদের কাতারে কেমন ছিলে, আর বাজারে কেমন ছিলে, এটা হলো দিন। কথা বুঝতেছেন? এটা হলো দিন। তোমার ঈমান কি শুধু মসজিদের কাতারে ছিল? তুমি মুসলমান কি শুধু মসজিদের কাতারে ছিলে? বাজারে যখন ছিলে তখনও তুমি মুসলমান ছিলে কি? বিবাহের অনুষ্ঠানে যখন খানা খাইতে বসছো তখনও মুসলমান ছিলে কিনা? হারাম টাকা পয়সা যখন চতুর্দিকে ঘোরাফেরা করছে তখনও মুসলমানিত্বের পরিচয় দিছো কিনা সে হারাম থেকে বাঁচার জন্য? হিংসা, বিদ্বেষ, অহংকারের রাস্তা যখন সামনে আসছে তার থেকেও নিজেকে বাঁচাইছো কিনা? কথা বুঝতেছেন? মান দীনুকা ওমা দীনুকা, তোমার দিন কি? তুমি চলছো কিভাবে দুনিয়াতে? কোন জিনিসটা ফলো করে চলছো? একটা ট্রেন তার রাস্তায় চলে, একটা গাড়ি তার রাস্তায় চলে, একটা প্লেন তার রাস্তায় চলে। তুমি কোন রাস্তায় চলছো দুনিয়াতে? তোমার রাস্তাটা কেমন ছিল? তোমার সব ছিল নফসের, সমাজের, ইহুদ খ্রিস্টানদের অনুসরণ, গোলামি, পার্থিব জগতের পথ এবং অর্থকরী কামানের শুধু ফিকির। আমাদের জীবন যদি এমন থাকে তা আমাদের অন্তর থেকে এটা বের হবে যে আমার দিনই আল ইসলাম, যে আমার দিন ছিল ইসলাম। এটা কিভাবে বের হবে? হইতেই পারে না। যেভাবে মানুষ মারা যাবে, যে আমলের উপরে, তাকে ওই আমল, তার ওই আমলই জবান দিয়ে বের হবে এবং কিয়ামতের ময়দানে ওই আত্মবিশ্বাস, ওই আমল নিয়ে এসে কবর থেকে উঠবে এবং জিজ্ঞেস করা হবে, অমান নবিয়ুকা, তোমার নবীকে? তো বাজ মুহাদ্দিসিন লিখেছেন, যখন অমান নবিয়ুকা বলবেন তো এই মৃত্যু ব্যক্তির কবর থেকে প্রিয় নবীর রওজা পর্যন্ত মাটিকে সরাই দেওয়া হয়, প্রিয় নবীকে দেখানো হয়, মান হাদার রাজুল, এই যে আল্লাহর বান্দা, ইনি কে বলতো? প্রিয় নবীকে দেখানো হয় যে ইনি কে, মান হাদার রাজুল, এই ব্যক্তি কে, ইনি কে? আমার আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র যদি থাকে প্রিয় নবীর আদর্শের খেলাফ, খানা সুন্নত মতো না, উজু সুন্নত মতো না, গোসল সুন্নত মতো না, ঘুম সুন্নত মতো না, ব্যবসা বাণিজ্য সুন্নত মতো না, খানা বিবাহ শাদী সুন্নত মতো না, আদান প্রদান সুন্নত মতো না, দাড়ি সুন্নত মতো না, মাথার চুলটা সুন্নত মতো না, পোশাক সুন্নত মতো না, নখ সুন্নত মতো না, কি বলবো মানে আল্লাহ নবীর যে জীবন ব্যবস্থা সে মতো আমার কোনোটাই না জীবনের। আমি লঙ্গিটা পর্যন্ত পড়তে জানি না। আমি এমন একজন মুসলমান, বলেন ভাই, আমার মুসলমান সাথীরা, তখন কি আমার মুখ থেকে এটা বের হবে যে ইনি হলেন আমার নবী, যাকে ফলো করে আমি দুনিয়াতে চলতাম, যাকে আমি অনুসরণ করতাম? কখনো বের হবে না। জবান বন্ধ হয়ে যাবে, জবান তালা লেগে যাবে। জিন্দিগি বন্দিগির জন্য, ইবাদতের জন্য, আল্লাহকে চিনার জন্য, নবীর রাস্তায়, প্রিয় রাসূলের আদর্শে জীবন ওটাই যেটা আল্লাহর বন্দিগির ভিতরে কাটে, অতটুকুই জীবন, এটাই হায়াত। কিন্তু বন্দিগি নফসের না, বন্দিগি আল্লাহ রাসূলের তরিকা। কোরআন হেদায়েত তাকেই দিবে যে হেদায়েত চায়, না হয় কোরআনের ওহী অবতীর্ণ হতে কাফেররা দেখেছে, যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। কথা বুঝতেছেন?
হেদায়েত কিন্তু তাদের নসিব হয় না। কোরআন থেকে হেদায়েত নিতে হবে, হেদায়েত চাইতে হবে। আর হেদায়েত এতটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেজন্য দেখেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা এটা সবক দিয়েছেন আমাদেরকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পর্যন্তই গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম। সূরা ফাতিহার ভিতরে 7টি আয়াত, এর 5ম নম্বর আয়াত নিয়ে গত আমি আলোচনা করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বিস্তারিত আলোচনা হয়েছিল। একটা আলোচনাই থেকে গেছিল, যেটা আমার জেহেন থেকে বের হয়ে গেছিল, এখানে এসে কথা বন্ধ হয়ে গেছিল। কথা বন্ধ। আমরা আমাদের মুরব্বীদেরকে দেখছি কখনো জোর করে কথা বলতে পারতেন না, এবং কখনো বিষয়বস্তু নির্ধারণ করে এসে কথা বলতে পারতেন না। আল্লাহ প্রদত্ত ছিল, জবানে কথা আসতো, আল্লাহ দিলে কথা দিতেন তো বলতে থাকতেন, কথা আসতো না বা শেষ। আমি অনেক চেষ্টা করছি, পানি পান করছি ইত্যাদি, অপেক্ষা করলাম যে ওই বিষয়টা আমার স্মরণ হয় কিনা। আমি ওখানেই রেখে দিছি, ওখানেই দোয়া করে দিছি যে হেদায়েত এমন একটা জিনিস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা এর অর্থ হচ্ছে কি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সিধা পথ দেখান, সিধা সরল পথ দেখান। এটা এমন একটা জিনিস যেটা একজন মানুষ 5 ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। সুন্নত কত রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে পরে 6 রাকাত, 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত, এশার পরে 2 রাকাত। কত রাকাত? 12 রাকাত। তো 12 রাকাত সুন্নতে আর 17 রাকাত ফরজে। বেতের 3 রাকাত, 17 3 কত? 20 রাকাত। 20 রাকাত আর হলো 12 রাকাত, 32 রাকাত। 32 রাকাত নামাজের ভিতরে নফল বাদ দিয়ে দিলাম। কেহ আওবিন পড়েন, কেহ ইশরাক পড়েন, চাশত পড়েন, তাহাজ্জুদ পড়েন, এটা নিজ জায়গাতে। তো কমস কম 32 রাকাত নামাজ তো আমাদের প্রতিদিন পড়তে হয় না? 32 রাকাত নামাজের ভিতরে 32 বার আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান। এটা এমন একটা জিনিস। আচ্ছা বলুন তো, প্রতিদিন এমন কোনো বাবা এই দুনিয়াতে আছে যার সন্তান নাই, কিন্তু সন্তান না থাকার পরে সে 32 বার প্রতিদিন সন্তান চায়? এমন কোনো বাবাও পাবেন না, এমন কোনো মাও পাবেন না। শুধু চায় না, তার জন্য চাওয়া জরুরি। এখানে হেদায়েত চাওয়া তো জরুরি, নামাজ পড়তে হলে এটা চাইতেই হবে। তো এই হেদায়েত, সহজ সরল পথ, এটা এতটা জরুরি যে আল্লাহ পাক এটা 32 বার প্রতিদিন তার কাছে চাওয়ার জন্য আদেশ দিয়েছেন। এটা চাও আমার কাছে, 32 বার ফরিয়াদ করো। আরো যারা বেশি পড়বে তারা তো আরো বেশি চাবে, আরো কামনা করবে। তো কোরআন যে হেদায়েত দেয়, কোরআন তাকেই হেদায়েত দেয় যে হেদায়েত চায় কোরআনের কাছে। কথা বুঝতেছেন ভাইরা? হেদায়েত চায়, জিন্দিগি পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাওয়া চাই। আধা নফসের, আধা শয়তানের, আধা সমাজের, আধা ইসলাম, এর ভিতরে কোনো মজা নাই। ইন্না সামা কাতাতমা ইন্নু ফিল মা লা বিল মা। পানি যত বেশি হয় মাছ তত বেশি মজা পায়। বালতির পানিতে মাছ আনন্দ পাবে বেশি, না নদী সাগরের পানিতে মাছ আনন্দ পাবে বেশি? নদী সাগরের পানিতে মাছ আনন্দ পাবে বেশি। তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখেছেন, মাছ যেভাবে পানির তলদেশে ডুব দিয়ে মজা পায়, পানি যত বেশি মাছের জন্য মজা তত বেশি, আনন্দ তত বেশি। মুমিনের জিন্দিগিতে আল্লাহর বন্দিগি যত বেশি, ওই মুমিনের জীবনে মজা তত বেশি, খুশি তত বেশি, আনন্দ তত বেশি। এজন্য আধা জিন্দিগি নিয়ে কোনো লাভ নাই, কোনো মজা নাই। আধা ইসলাম নিয়ে চলার মধ্যে কোনো ফায়দা নাই। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলামওয়ালা বানান, দিনওয়ালা বানান। মাশাআল্লাহ, আমরা নামাজি মানুষ, দিনদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাথায় টুপি রাখি, 2-1টা ছোটখাটো যে জিনিসগুলো আছে উল্টাপাল্টা, আল্লাহ আমাকে, আমাদের সকলকে সেগুলোর তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। সহজ সরল পথ, সেই সহজ সরল পথ কোনটা? কোনটা তুমি চাও? কোন পথে তুমি চলতে চাও? এটা একটা অস্পষ্ট বিষয়। তো আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিলেন, তুমি সহজ সরল পথ আমার কাছে চাও। ওই পথ, যে পথের লোকেরা আমার গোলামি অনুসরণের মাধ্যমে আমার নৈকট্য প্রাপ্ত হয়ে গেছে, তাদের পথ চাও।
তারপরের আয়াতটা 6 নম্বর আয়াত, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এইটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমেরই ব্যাখ্যা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমেরই ব্যাখ্যা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতটি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি বললাম? যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখা। সেই সহজ সরল পথ কোনটা, কোন পথটা দেখাবেন আমাদেরকে, সেটা আল্লাহর কাছে বলতেছি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যারা আপনার পথে চলার মাধ্যমে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, আপনার দয়া প্রাপ্ত হয়েছে, আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, ওই সকল লোকদের পথ। আপনার পথে চলতে চলতে যারা আপনার দয়া পেয়েছে, আপনার অনুগ্রহ পেয়েছে, আপনার পক্ষ থেকে নৈকট্য প্রাপ্ত হয়েছে, সেই সকল লোকদের পথে আপনি আমাকে চালান, সেই সরল পথ আপনি আমাদেরকে দেখান। সেই পথটা কাদের পথ? অনুগ্রহপ্রাপ্ত কারা হয়েছে, অনুগ্রহপ্রাপ্ত বান্দা কারা? তো এই আয়াতেরই ব্যাখ্যা সূরাতুন নিসার 69 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত বান্দা ওই সকল বান্দা, মিনান নাবিয়্যিন যারা নবীগণ, ওয়াস সিদ্দীকিন যারা সিদ্দিকগণ, ওয়াস শুহাদা যারা শহীদ, ওয়াস সালিহিন যারা সালিহিনে উম্মত। অর্থাৎ এই 4 শ্রেণীর বান্দা মানুষ, এরা আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত। তো আমরা যে প্রতিদিন 32 বার নামাজের ভিতরে দাঁড়িয়ে বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই সকল লোকদের পথ দেখান যারা অনুগ্রহ প্রাপ্ত, এর মানে হচ্ছে আপনি আমাদেরকে নবীদের পথ দেখান। নবীরা যেই পথে চলছে আপনি আমাকে সেই পথে চালান। নবীদের পরে নবীদের সচ্চা দেওয়ানা পাক্কা অনুসারী সিদ্দিকিন, তাদের পথে চালান। এবং নবীদের উম্মত যারা নবীর সামনে শাহাদাত বরণ করেছে, কিংবা নবীর পরে নবীর দ্বীনকে আল্লাহ পাকের জমিনে বুলন্দ রাখার জন্য নিজেদেরকে কোরবান করে দিছে, শহীদ হয়ে গেছে, তাদের পথে চালান। এবং চতুর্থ হলো সালিহিন উম্মত, উম্মতের মধ্যে যারা পরহেজগার, সুলাহা, নেককার, সৎ মানুষ, ভালো মানুষ, আপনি আমাদেরকে তাদের পথে চালান। এটা তো প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে বলতেছি। তো নবীর পথে চলান, নবীর পথে আপনি আমাকে চলতে দেন। নবীর আদর্শ কেমন ছিল, নবীর আখলাক কেমন ছিল, এর অর্থ হচ্ছে নবীর আখলাক চরিত্র যেমন ছিল, নবীর জীবনধারা যেমন ছিল, আপনি আমাকে সেই পথে চালান। নবীর পোশাক পরিচ্ছদ, দাড়ি, টুপি, জীবন, ভালো মন্দ যা কিছু নবীর ছিল, আপনি আমাকে সেই পথে চালান। তো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা, অনুগ্রহ প্রাপ্ত বান্দা, তারা হলেন 4 প্রকারের মানুষ: নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা এবং সালিহিন। তো নবী তো কিয়ামত পর্যন্ত তারা আসবেন না, নবীদের ধারা তো বন্ধ। কি বলেন? নবী আর আসবেন? নবীদের ধারা বন্ধ না? মুখ খুলে বলেন না, আসবে? আর বলতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা ঈমান দান করেন, শয়তান ধোঁকা না দেয়। নবীদের ধারা বন্ধ, নবী তো আর আসবেন না। নবীদের পরে সিদ্দিক, শুহাদা, সালেহ, এগুলো হলো আল্লাহর ওলিদের বিভিন্ন স্তরের নাম। সালেহিন উম্মত, এরাও আল্লাহর ওলি। শুহাদায়ে উম্মত, এরাও আল্লাহর ওলি। সিদ্দিকিন উম্মত, উম্মতের যারা সিদ্দিকিন, তারাও আল্লাহর ওলি। এর মানে হলো নবী তো থাকবে না, উম্মতের মধ্যে এই 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। 3 শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদাহু, উনি কসম খেয়েছেন, কসম খেয়ে বলেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর ওলিদের কোনো কুরসি খালি নাই। নবী আসবেন না ঠিক, কিন্তু যখনই দুনিয়া থেকে কোনো আল্লাহর ওলি বিদায় নিয়ে যান, তখন ওই আল্লাহর ওলির স্থানে ওই জমানার মানুষদেরকে হেদায়েতের উপরে আনতে পারবেন, হেদায়েতের কথা শোনাতে পারবেন, হেদায়েতের কথা বুঝাতে পারবেন, এমন কোনো ওলি ওই স্থানে বসে আছেন।
যারা বলে আল্লাহর ওলি নাই দুনিয়াতে, আল্লাহ নেক বান্দা নাই দুনিয়াতে, এরা ভুল বলে। এদের এই কথা সত্য না। একজন আল্লাহর ওলির কুরসিও দুনিয়াতে খালি নাই। একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে মারা গেলে আবার তার স্থানে আরেকজন আল্লাহর ওলি পয়দা করে দেন। যেহেতু নবী আসবেন না, নবীর এই কাজকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নায়েবে নবী আল্লাহ ওয়ালাদের দ্বারা নিতে থাকবেন। বুঝতে পারছে ভাইরা? তো আমরা যে নামাজে দাঁড়িয়ে বলি প্রতিদিন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি আমাদেরকে ওই সকল লোকদের পথ দেখান যারা আপনার অনুগ্রহ প্রাপ্ত, আপনার দয়া প্রাপ্ত, সেই পথে আপনি আমাকে চালান, সেই পথে যেন আমি চলতে পারি। সেই দয়াপ্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত কারা? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা এবং সালিহিনগণ। নবী তো নবী, সিদ্দিক কাকে বলে? মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সিদ্দিকের সাথে নবীর অবস্থা হলো এমন, উনি বলেন যেমন যে নবী গেলাসের সামনে দাঁড়ালেন, তো গেলাসের সামনে দাঁড়ানো ব্যক্তিটা, আয়নার সামনে দাঁড়ানো ব্যক্তি, উনি হলেন নবী। আয়নার ভিতরে যে ছবিটা আসে উনি হলেন সিদ্দিক। বুঝতেছেন? কি বুঝলেন? মানে নবীর পূর্ণাঙ্গ চিত্রটা যে ধারণ করে তাকে বলে সিদ্দিক। নবীর পূর্ণাঙ্গ চিত্রটা যে নিজের ভিতরে নিয়ে নেন তাকে বলে কি? সিদ্দিক। সুবহানাল্লাহ। একটা আয়নার সামনে একজন মানুষ দাঁড়ালো, আপনি দাঁড়ালেন আয়নার সামনে, তো আয়নার সামনে তো আপনার ছবি ভেসে উঠবে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আয়নার সামনে নবী দাঁড়ালে আয়নার সামনে দাঁড়ানো ব্যক্তি হলেন নবী, আর আয়নার ভিতরে ছবিটা আসে ওই ছবিটা হলো সিদ্দিক। অর্থাৎ নবীর হুবহু যিনি চিত্র হয়ে যান তাকে বলে কি? সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা সাব্বাল্লাহু ফি সাদরি ইল্লা ওয়াকাদ সাব্বাবতু ফি সাদরি আবি বকরিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমার দিলে যা কিছু দিয়েছেন আমি আমার দিলের সেই নিয়ামতগুলো সব আবু বকরের অন্তরে ঢেলে দিয়েছি, সব তার অন্তরে ঢেলে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে নসিহত করলেন যে ভাই গোসল দিবা, কাফন পড়াবা, জানাজা পড়াবা, এরপরে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে পারমিশন হয় দাফন দেওয়ার তো দাফন দিবা, না হয় জান্নাতুল বাকিতে কোথায় দাফন করে আমাকে রেখে দিও। তো ওনার ইন্তেকাল হয়ে গেলে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ালেন, জানাজা পড়ালেন, এরপরে ওনার ওসিয়ত মতো রওজার সামনে লাশ নিয়ে আসছেন, দেখে কোনো গায়েবী কোনো পারমিশন, কোনো অনুমতি আসে কিনা। যখন লাশ নিয়ে রওজার সামনে আসছেন সাহাবায়ে কেরাম, সকলে এক গায়েব থেকে আওয়াজ শুনলেন, উদখুলুল হাবিবা মাআল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে শুইয়ে দাও। আর রওজার সাথে যে তালা লাগানো ছিল ওই তালা নিজে নিজে খুলে জমিনে পড়ে গেছে। সাহাবাই আওয়াজ শুনলেন, ভিতরে গেলেন, জলদি জলদি কবর খুঁজলেন, প্রিয় নবীর কদম মোবারকে হযরত আবু বকর সিদ্দিককে শোয়া দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। সিদ্দিক তাকে বলে যে নবীর পূর্ণাঙ্গ চিত্রকে নিজের ভিতরে নেয়, তাকে সিদ্দিক বলে। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন সিদ্দিক আকবর। ফুকাহায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন বলেন নবীর মাকাম বন্ধ, সিদ্দিকিয়াতের মাকাম বন্ধ না। কিয়ামত পর্যন্ত সিদ্দিক মাপের ওলি এই দুনিয়াতে পয়দা হবে। নবী হবেন না কেউ যত বন্দেগী করুক, কিন্তু তার মেহনত মুজাহাদা, আল্লাহ পাকের গোলামি, রসূলের অনুসরণের মাধ্যমে সে সিদ্দিক মাপের ওলি হইতে পারবে। আর অলির সর্বোচ্চ মাকামই হলো সিদ্দিক মাপের ওলি। আমার পীর মুর্শিদ বলছে সিদ্দিক মাপের ওলি কে? হযরত বলছেন যে যা তার জীবনের একটা শ্বাস নিঃশ্বাসও আল্লাহ নাফরমানির ভিতরে ব্যয় করে না, সে হলো সিদ্দিক মাপের ওলি। জীবনের একটা শ্বাস নিঃশ্বাসও আল্লাহ নাফরমানির ভিতরে কাটে না, সে হলো সিদ্দিক, সে জমানার সিদ্দিক। একটা শ্বাস নিঃশ্বাস আল্লাহ নাফরমানির ভিতরে কাটায় না, এমন মানুষটা হলো জমানার সিদ্দিক। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। তো নবী তো থাকবেন না, আর নবী আসবেনও না, কিন্তু আল্লাহর কোনো বান্দা, নবীর কোনো উম্মত তাকওয়া তহরাতের এই ময়দানে সে যদি ঝাঁপিয়ে পড়ে এবং চেষ্টা করে
নিজের জীবনকে সেভাবে বানাতে, তো সিদ্দিক মাপের অলি হয়ে এই দুনিয়াতে জীবনযাপন করা তার দ্বারা সম্ভব। আর আল্লাহ তাআলা তাকেই এই পথে ডাকেন যে নিজে এই পথে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ তাআলা বলেন, আমি আমার দিকে টানি তাকে যে আমার দিকে বাড়তে চায়, আমার দিকে অগ্রসর হতে চায়, আমি তাকে আমার দিকে টানি। আনুল জিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। এই দিন ইসলাম আমি কি তোমাদের উপরে জবরদস্তি চাপিয়ে দিব, অথচ তোমরা এটাকে অপছন্দ করো, আর আমি চাপিয়ে দিব না? আমার কোনো দরকার নাই। তোমার মতো নওয়াব সাহেব, চৌধুরী সাহেব, তোমার মতো নেতা সাহেব, তুমি যদি ইসলাম না মানো, দিন না মানো, তা আমার কি হবে? আনুল জিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আমি আমার দিন ইসলাম তোমাদের উপরে জবরদস্তি চাপিয়ে দিব, আর তোমরা এটাকে অবজ্ঞা করবে, ছোট মনে করবে, তুচ্ছ মনে করবে? একদমই না, আমি এটা কখনো করব না। আমি তো দিব কাকে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি এটা তাকে দিব যে সআদরে গ্রহণ করবে, এটা কবুল করবে, মনে প্রাণে মেনে নিবে। আমি তাকে নিয়ামত দিব। এটা তো সস্তা না ভাইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। হে আল্লাহ, আপনার এই বন্টন যে আপনি আমাদেরকে দ্বীন, ঈমান, ইসলাম, আপনার মহব্বত, মারেফত এর জন্য কবুল করছেন, আর কাফের বেঈমানদেরকে আপনি ধন সম্পদ টলিকা দিয়েছেন। আপনার এটা মেহেরবানি যে আপনি আমাদেরকে আপনার দরবারি বান্দা হওয়ার জন্য কবুল করছেন, আপনার মহব্বত পাওয়ার জন্য কবুল করছেন। এটা আপনার মেহেরবানি, আপনার দয়া। দ্বীন ইসলাম এমন কোনো বিষয় না যে আমার মহতাজ, আমি দ্বীনের মহতাজ। ইসলাম আমার মহতাজ না, আমি ইসলামের মহতাজ। কথা বুঝতেছেন? আমি যদি ইসলাম না মানি তো কি হবে? ইসলামের কি হবে বলেন? আমি ক্ষতিগ্রস্ত হব। তাতারি ফিতনা যখন ইরাকে আসলো, হালাকু খান এমনভাবে মুসলমানদেরকে হত্যা করছে ইরাকে, আল্লাহু আকবার। এক দিনে 2 লাখ 3 লাখ মুসলমানকে হত্যা করছে। মানুষকে হত্যা করে, মুসলমানদেরকে হত্যা করে এক জায়গায় পাহাড়ের মতো লাশ জমা করছে। যে এলাকায় ঢুকতো ঘোষণা করতো যে এলাকা ছেড়ে সকলকে পালিয়ে যেতে বলো, 2 ঘন্টা টাইম। যাকে পাওয়া হবে না হত্যা করা হবে, যাকে পাওয়া হবে তাকে হত্যা করা হবে। এলাকায় এভাবে সৈন্যরা ঢুকলো। ওই জমানার এক বুজুর্গ ছিলেন শেখ মোহাম্মদ দারমান্দি রহমতুল্লাহ আলাই। উনি ওনার বাসা থেকে বের হয়ে এক মসজিদে গিয়ে বসেছিলেন। ওনার সাথে আর ওনার এক খাদেম ছিল, 2 জন মসজিদে বসা। তাড়াতাড়ি সৈন্যরা এলাকায় ঢুকছে, ঢুকে তালাশ করলো কোথায় কোনো লোক আছে কিনা। তো মসজিদে গিয়ে দেখলো যে এই 2 জন লোক বসা। পরে সৈন্যরা এসে তাদেরকে ধরছে, ধরে বলছে যে তোমরা এলাকা ছেড়ে গেলে না, এখানে বসে আসো, সব লোক পালিয়ে গেছে, তোমরা গেলে না কেন? তো শেখ মোহাম্মদ দারমান্দি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমরা আল্লাহর ঘরে বসে আছি, এই ঘর আল্লাহ, এখান থেকে কেউ আমাদেরকে বের করতে পারবে না। কথা বুঝে আসছে? এই ঘর আল্লাহর, এখান থেকে কেউ আমাদেরকে বের করতে পারবে না। এই ঘর আল্লাহর, কেউ আমাদেরকে বের করতে পারবে না মানে? বলে হ্যাঁ, আল্লাহর ঘরে আমরা বসা, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই খবর তাতারি শাহজাদার কাছে গেল যে 2টা লোক এভাবে মসজিদে বসা, তারা এইভাবে আমাদেরকে ধমকায় ধমকায় কথা বলে যে আমরা আল্লাহর ঘরে বসা, আমাদেরকে কেউ বের করতে পারবে না। শাহজাদা হুকুম দিয়েছে, দোনোটারে শিকল দিয়ে বাঁধো, বাইন্দে আমার কাছে লয়ে যাও। দোনোজনের শিকল দিয়ে বাইন্দে নিয়ে গেছে শাহজাদার কাছে। শাহজাদার কাছে নিয়ে গেলে বললো, কি ব্যাপার, তোমরা কেন ভাগো নাই? সব মানুষ ভেগে গেছে, তোমরা এলাকা কেন ছাড়ো নাই? তো শেখ মোহাম্মদ দারমান্দি রহমতুল্লাহ উনি ঠান্ডা মাথায় আবার বললেন, আমরা আল্লাহর ঘরে বসেছি, ওটা আল্লাহর ঘর, ওখান থেকে বের করার ক্ষমতা কারো নাই। এবং শাহজাদা হাসতেছে, বলে কারো ক্ষমতা নাই? এই যে তোমাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসলাম, কারো ক্ষমতা নাই? তো শেখ মোহাম্মদ দারমান্দি রহমতুল্লাহ বলেন, এই শিকল মিকল কি হয়? তো শাহজাদা বলেন, কি হয় মানে? দেখো না বেঁধে রাখছি। বলে কি বেঁধে রাখছো তুমি? আল্লাহ। এমন ভাবে আল্লাহ বলছেন, শিকলগুলো টুকরা টুকরা শরীর থেকে পড়ে গেছে নিচে। শুধু আল্লাহ বলছেন, আল্লাহ, শিকল জমিনে পড়ে গেছে। এটা দেখে উনি হতভম্ব, ই আল্লাহ কি? উনি ওনার সৈন্যদেরকে হুকুম দিলেন, যাও এই 2 জনকে ওই যে মসজিদ থেকে আনছো না, সেখানে রেখে আসো, সেখানে রেখে আসো। রেখে আসছে, রাত গভীর। ওনরা ওই মসজিদে, একজন লোক মসজিদের দরজায় এসে আওয়াজ দিচ্ছে,
শাইখ মোহাম্মদ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির খাদেম উনি গিয়ে দরজা খুলছেন। দরজা খুলে বলেন, আমি হালাকু খানের ছেলে শাহজাদা অমুক, যার কাছে তোমরা সকালে গেছিলে, আমি হুজুর কাছে আসছি, আমাকে যেতে দাও। তো খাদেম বলেন, আপনি দাঁড়ান, আমি হুজুরকে বলি। খাদেম এসে বলল, হুজুর এই ব্যাপার, ওই শাহজাদা যার কাছে আমাদেরকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল উনি আসছেন। বলে ঠিক আছে, আসতে দাও। আসছে ভিতরে, শাইখ মোহাম্মদ দেওবন্দি রহমতুল্লাহ পাশে বসছেন। বসে বলল যে আপনি এই দৌলত কিভাবে কামাইছেন, আমি এটা পেতে চাই। আমি এই হত্যাযোগ্য এই সৈন্য বাহিনীর কাফেলা, এই অস্ত্র শস্ত্র ধনভাণ্ডার, এটা চাই না। আপনার কাছে যেটা আছে আমি সেটা চাই। শাইখ মোহাম্মদ দেওবন্দি রহমতুল্লাহ বললেন, আমার এটা তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত। বললো যার বরকতই হোক, যেভাবে এটা পাওয়া যাবে আমি সেটাই চাই। বলে এটা যদি পেতে চাও, যা উজু বানিয়ে আসো। উজু করে আসছে। কি করতে হবে? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাত গভীরে গোপনে কালিমা পড়ছে। বলছে হুজুর আপনি বলবেন না কাউকে, আমি এখানে আসি, যুদ্ধের কলা কৌশল সব আমি চেঞ্জ করে দিব। সব কলা কৌশল যুদ্ধের চেঞ্জ করে দিলেন। পরিবেশ স্বাভাবিক হলো। শাইখ মোহাম্মদ দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাকে পরামর্শ দিলেন, স্বাভাবিকভাবে চলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে হালাকু খানের ছেলে যখন গদিতে বসলেন, সেই হালাকু খান যে মুসলমানের সবচেয়ে বিদ্বেষ এবং যার দ্বারা মুসলমানের সব কিছু তাবাও বরবাদ হয়ে গেছে, সে হালাকু খানের ছেলের দ্বারা আবার নতুনভাবে আরবের ভিতরে ইসলাম জেগে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কারো মহতাজ না। রাজা হোক আর শাহজাদা হোক, ধনী হোক কিংবা শিল্পপতি হোক, ইসলাম কারো মহতাজ না। ইসলাম তার মহতাজ, ইসলামের সে মহতাজ, ইসলাম কারো মহতাজ না। কথা বুঝতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় আরবের কোন এক খ্রিস্টান বাদশাহ, সে মুসলমান হয়ে হজের জন্য আসছেন বাইতুল্লাহতে। তো তাওয়াফ করতেছিলেন, পিছনে আর এক মুসলমানের পাও লেগে ওই বাদশার এহরামের কাপড় খুলে গেছে। তো ওই বাদশাহ রাগ গোসায় এসে পিছনের দিকে ফিরে এক থাবর লাগাইছেন ওনারে। থাবর লাগাই দাঁত পড়ে গেছে একবারে। বাদশাহ মানুষ, হজের মৌসুম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আর হজের মৌসুম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে এসে মক্কাতে থাকতেন। কারণ সারা দুনিয়া থেকে মুসলমানরা আসে, তাদের মাসলা মাসাইল শুনতেন, কার কি সমস্যা সেগুলো জানতেন। হজ ছাড়া গিয়ে মদিনাতে থাকতেন। ওই ব্যক্তি ডাইরেক্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এক ব্যক্তি এভাবে আমাকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিছে। কেন? বিষয় হলো এই, আমি খেয়াল করি নাই, সে আমার সামনে ছিল, আমার পায়ের সাথে তার এহরামের কাপড় বেঁধে খুলে গেছে। এটা হইতে পারে, তাই না? অনিচ্ছায়। চলো তাকে ডেকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠালেন ওনাকে ডেকে নিতে। গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, ইসলাম তো ওয়াল আইনু বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলামের ফয়সালা হইল এই, কেউ যদি কারো হাত কাটে তার হাত কেটে দাও, কেউ নাক কাটে তো নাক কেটে দাও, কান কাটে তো কান কেটে দাও, পাও কাটে তো পাও কেটে দাও, কেউ কাকে হত্যা করে তো এর বিনিময়ে তাকে হত্যা করে দাও। এটা ইসলামের হুকুম। অতএব তুমি তার দাঁত ফেলে দিছো, এখন তোমারও দাঁত ফেলতে হবে। এটা হলো 1 নম্বর হুকুম। 2 নম্বর, যদি তুমি তার কাছ থেকে মাপ চেয়ে নাও তাহলে সেটা ভিন্ন কথা, সে তোমাকে মাফ করে দিল, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি আরবের অমুক এলাকার রাজা, আমি খ্রিস্টান থেকে মুসলমান হয়ে আমি ইসলামের পথে আসছি, আমি ন মুসলিম। মানে সে একটু এহসান অনুগ্রহের ভাব দেখাইছে যে আমার উপরে একটু দয়া করা উচিত, আমি এক এলাকার রাজা, হ্যাঁ, আমি আবার ন মুসলিম। সেই কথা বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, আপনি রাজা না প্রজা সেইটা আমার দেখার কোনো সুযোগ নাই। ইসলামে রাজা প্রজার একই হুকুম, এখানে আকার যা হুকুম গোলামের তাই হুকুম। আপনি কে সেইটা আমার কোনো দেখার সুযোগ নাই। হয়তো মাপ চাইতে হবে, তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, অথবা আপনাকে আপনার দাঁত একটা ফেলানো হবে। এইটাই ইসলামের বিধান। কি করবেন সেটা বলেন। তখন উনি বললেন, আমাকে আজকের দিনটা ভাবতে দেন, আমি কি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি রাজা মানুষ, আবার ন মুসলিম, এতটুকু সুযোগ আপনাকে দিলাম, আজকের দিনটা ভাবেন, কালকে এটার বিচার হবে। ঠিক আছে। ওই বেটা রাত্র হওয়ার পরে
গোপনে ইসলাম ত্যাগ করে মক্কা ছেড়ে পালাই চলে গেছে। আর যাওয়ার আগে সে বলে গেছে যে এমন ইসলামকে মানার কি দরকার যেখানে রাজার আর প্রজার একই হুকুম, যেখানে আকার আর গোলামের একই হুকুম, এমন ইসলাম আমি মানি না। নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, ওনার কাছে খবর গেল যে এই বিষয় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শুকর, এই ধরনের অপদার্থ মানুষ থেকে ইসলাম পাক হওয়া জরুরি। এই ধরনের নাখান্দা বেওকুফ, এই ধরনের নালায়েক যেগুলো, এর থেকে ইসলাম পবিত্র হওয়া জরুরি। ওর মতো মানুষ ইসলামের মাঝে কোনো প্রয়োজন নেই। আমার ভাইয়েরা, ইসলাম আমার মহতাজ না, আমি ইসলামের মহতাজ, আমি দিনের মহতাজ, আমি দিনের গোলাম, তাই না? মদিনার গ্রাম্য এলাকা থেকে কিছু মানুষ এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তারা নিজেদেরকে মুমিন বলা শুরু করলেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত অবতীর্ণ করলেন, তাদেরকে সতর্ক করলেন যে তোমরা নিজেদেরকে মুমিন বলো না, নিজেদেরকে বলো যে আমরা মুসলমান হয়েছি। মুমিন না, মুমিন সে যার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের হুকুম প্রতিষ্ঠা হয়ে যায়, সে মুমিন হয়ে যায়। আর মুসলিম সে যে মাত্র ইসলামের সামনে ঝোকার জন্য স্বীকারোক্তি দেয়। তোমরা ইসলাম গ্রহণ করেছো, এখনো মুমিন হও নাই। পাক ইয়ামুন্নুনা আলাইকা নাস্তামু কুল্লা তামুন্নু আলাই ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইয়া আন হাদাকুম, যে ওরা হে নবী আপনাকে অনুগ্রহ দেখায় যে আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান। আপনি বলুন তোমরা আমার উপরে এহসান দেখাইও না মুসলমান হয়ে, আল্লাহ তোমাদের উপরে এহসান করছেন, আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন। তুমি মুসলমান হয়ে ইসলামের কিছু করো নাই, তোমার মতো মানুষ মুসলমান হয়ে ইসলামের কি করবে? আল্লাহ তোমাকে মুসলমান বানিয়ে তোমাকে সৌভাগ্যশীল বানিয়ে তোমাকে জাহান্নাম থেকে বানিয়ে, যদি মুসলমান না হতে তুমি কোথায় থাকতে? দেখো, সাপ বিচ্ছু খেতে, শিয়াল কুকুর খেতে, ডাস্টবিনের ময়লা খেতে, জিন্দেগি বরবাদ হয়ে যায়। তাকিয়ে দেখো নবসভ্য দুনিয়ার আধুনিক লোকদের দিকে, যারা সভ্যতার বলি বলে তাদের জীবন ধারা দেয়। পেশাব করে পানি পর্যন্ত নিতে জানে না, অশ্বমের পরে টিস্যু পর্যন্ত ব্যবহার করে না, টয়লেট পানি পর্যন্ত ইস্তেমাল করে না। তাদের জিন্দেগি দেখো, পাশ দিয়ে হেঁটে গেলে গন্ধ আসে শরীর থেকে, তাই না? চেহারা সুরাতের ভিতরে আসমান জমিনের গজব পড়তে থাকে, যদিও তাদের চামড়া ধকধকা চকচকা হয় না কেন, দেখলে বোঝা যায়। নুরানি জীবন এক ভিন্ন, তার তহরাতের জীবন এক ভিন্ন। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি বলুন যে এরা মুসলমান হয়ে আপনার উপরে যেন অনুগ্রহের হাত না দেখায় যে আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছে, এদেরকে মুসলমান। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, এটা আল্লাহ তাআলা তার অনুগ্রহের দ্বারা তাকে হেদায়েত দিবেন, তার অনুগ্রহ। তবে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, বড় দামি বস্তু, বড় মূল্যবান বস্তু। এখন হেদায়েত তো আল্লাহর কাছে চাই, আর হেদায়েতও চাইতেছি আলা মানের হেদায়েত, আলা কোয়ালিটির হেদায়েত, হাই কোয়ালিটির হেদায়েত। সেটা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনার কাছে ওই সহজ সরল পথ চাই, যে সহজ সরল পথে লোকেরা চলার পরে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন, ইনাম দিয়েছেন, তাদের উপরে অনুগ্রহ করেছেন। সেই লোকগুলো কারা? সেই লোকগুলো হলো নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন। তাদের পথ চাই, মানে তাদের পথে আমি চলতে চাই, তাদের পথে আপনি আমাকে চালান। তো দোয়া তো প্রতিনিয়ত করি, নিজেকে চেঞ্জ আনতে হবে না? নিজের খানা খাদ্য, নিজের কামাই রোজগার, নিজের পোশাক পরিচ্ছদ, নিজের লেনদেন, স্বভাব চরিত্র, এগুলো চেঞ্জ আনতে হবে না? আমাকে জানতে হবে না নবীদের পথ কোনটা, অলিদের পথ কোনটা, সিদ্দিকদের পথ কোনটা? তো আনামতা আলাইহিম, আনামতা আলাইহিমের দ্বারা উদ্দেশ্য এই চার শ্রেণীর লোক, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ, এই চার শ্রেণীর লোক। এখানে যে নিয়ামতের কথা বলছেন, নিয়ামতের দ্বারা কোন নিয়ামত উদ্দেশ্য? তাফসিরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন, যেখানে নিয়ামতের তিন স্তর উদ্দেশ্য। এক নম্বর হলো নিয়ামতে ঈমান, ঈমানের নিয়ামত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঈমানের নিয়ামত। দুই নম্বর হলো নিয়ামতে ইসলাম, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা। এই নিয়ামত যাদের ভিতরে আছে তাদের পথে আমি চলতে চাই, যাদের পূর্ণাঙ্গ জীবনটা ইসলামী নিজামে চলে। কথা বুঝতেছেন? ইসলামী নিজামে চলে, ইসলামকে ফলো করে, ইসলামকে মানে। তিন নম্বর হলো নিয়ামতে ইহসান। নিয়ামতে ইহসান এটা বড় আজব কথা। নিয়ামতে ইহসান অর্থাৎ আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেও যেন আল্লাহ পাকের ইহসানে ডুবা থাকে। ইহসান মানে
আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। 24 ঘন্টা যেন আমার এমন হয় যে আমি আল্লাহকে দেখি, আমার উপরে যেন এমন একটা ভাব হয়। আপনজন যখন মারা যায়, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ওই গম, ওই পেরেশানি মাথার উপরে ছায়া থাকে। কি বলেন? আপনজন যদি অসুস্থ হয়, ছেলে মেয়ে যদি অসুস্থ হয়, আল্লাহ না করুক কোনো টেনশন এসে যায়, ব্যবসায় লস হয়ে যায়, কোথায় আগুন লেগে যায়, কোনো কঠিন দুর্ঘটনা ঘটে, তখন দেখা যায় 24টা ঘন্টা ওই টেনশন মাথার উপরে ছেয়ে থাকে, তাই না? বলতে চাইলেও ভোলা যায় না, সরাইতে চাইলেও সরানো যায় না। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, তোমার জীবনটা এমন হয় যে তুই মাওলাকে দেখো, মাওলাকে তুমি দেখো, এমন একটা ভাব তোমার উপরে তৈরি হয়ে যায়, আল্লাহ তোমাকে দেখে, এভাবে তুমি জীবন কাটাও। এটা হলো নিয়ামত ইহসান, এমন এক হালাত। ইবাদতের দুইটাই তরিকা আল্লাহ নবী বলছেন যে দুইভাবে ইবাদত করবে আল্লাহ। ইবাদত মানে জিন্দেগি কাটাবে। এক নম্বর হলো যে তুমি ইবাদত তোমার জীবন এভাবে অতিবাহিত করবে, আল্লাহকে তুমি দেখো, এইভাবে তুমি তোমার জীবন অতিবাহিত করবে, কাটাবে। আর এইটা যদি না হয় তো জীবন অতিবাহিত করার দ্বিতীয় সূরত সেটা হলো আল্লাহ তোমাকে দেখেন, এমন একটা খেয়াল তোমার উপরে থাকতে হবে। হযরত জিবরাইল আমিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছিলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আপনি আমাকে বলেন, ইহসান কাকে বলে? তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছিলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যে তুমি আল্লাহর বন্দেগী, আল্লাহর হুকুম আহকাম মতো জীবন এভাবে কাটাবে, আল্লাহকে তুমি দেখো। আর এটা যদি না হয় তাহলে এভাবে জীবন কাটাবে, আল্লাহ তোমাকে জীবন অতিবাহিত করার এই দুইটাই সূরত। এভাবে 24 ঘন্টা কাটে আমার আপনার, আল্লাহকে আমি দেখি। এটা যদি না হয় আল্লাহ আমাকে দেখেন, এই খেয়ালে এই ধ্যানে জীবন অতিবাহিত করা, এটা হলো মাকামে ইহসান। তো এখানে যে বলছে আনআমতা আলাইহিম, নিয়ামত, যে ওই সকল বান্দাদের পথে আপনি আমাকে চালান যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন, অনুগ্রহ প্রাপ্ত করেছেন। এই অনুগ্রহের দ্বারা উদ্দেশ্য হলো 3টা জিনিস: নিয়ামতে ঈমান, নিয়ামতে ইসলাম, নিয়ামতে ইহসান। যাদের ভিতরে পাক্কা ঈমান আছে, যাদের ভিতরে পাক্কা ইসলাম আছে, যাদের জীবনে পাক্কা ইহসান আছে, হে আল্লাহ আপনি আমাকে তাদের পথে চালান। সুবহানাল্লাহ। কি দোয়াটা আমরা করি প্রতিদিন বলেন? যাদের ভিতরে পাক্কা ঈমান আছে, যাদের ভিতরে পাক্কা ইসলাম আছে, যাদের ভিতরে পাক্কা ইহসান আছে, আপনি আমাকে তাদের পথে চালান। তো প্রতি ওয়াক্ত নামাজ পড়ে তো আমরা এই দোয়া করি, কিন্তু আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তাই না? হারামের সাথে জড়িত, ব্যাংকের ইন্টারেস্ট খাওয়ার ভিতরে জড়িত, ভাই বোনের হক মেরে খাওয়ার ভিতরে জড়িত। বাবা মারা গেছেন 20 বছর হয়ে গেছে, আজও সম্পত্তি বন্টন হয় না। মা মারা গেছেন 10 বছর হয়েছে, আজও মার কাপড় চোপড় অলঙ্কারাদি বন্টন হয় নাই। অথবা যার বাসায় ছিল সেই তার অলঙ্কারাদি রেখে দিছে। কথা বুঝতেছেন? কেমন কেমন ঘটনা শুনি, আশ্চর্যকর ঘটনা। মা মারা যাওয়ার আগে অলঙ্কারাদি মেয়েরা লুকিয়ে ফেলছেন। কথা বুঝতেছেন? লুকিয়ে ফেলে বলছে যে এগুলো তো চুরি হয়ে গেছে রাত্রে। এভাবে হয়। তো আমরা তো নামাজ পড়ি এবং আল্লাহর কাছে এই কথা বলি, অথচ আমরা টিভির ভিতরে জড়িত, গান বাদ্যের ভিতরে জড়িত, মিথ্যায় জড়িত, গীবতে জড়িত, হারামে জড়িত। অথচ বলতেছে আল্লাহ যারা পাক্কা ইমানদার তাদের পথে চালান, আল্লাহ যারা পাক্কা ইসলামওয়ালা তাদের পথে চালান, যারা পাক্কা ইহসানওয়ালা তাদের পথে চালান। তো আমরা চলতে পারি না কেন? বোঝা যাইতেছে আমরা তলেবে সাদেক না, অর্থাৎ এই চাওয়ার ক্ষেত্রে আমরা সত্যবাদী না, পাক্কা সত্যবাদী হইতে পারিনি। অন্তরের অন্তরাত্মা থেকে আল্লাহর কাছে চাওয়া দরকার, গভীর থেকে চাওয়া দরকার। गिरगिरा के मंगता है जो सुबह शाम, पिलाता है साकी उसको अपना जाम, हर गरीब देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, हर तरफ से हो के हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या। আল্লাহর কাছে যে আকুতি মিনতি করে চেয়েছে আল্লাহ তাআলা তাকে এই পথ দেখাইছেন, দিয়েই দিয়েছেন। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, দুনিয়াতে একজন মানুষ এমন পাওয়া যাবে না যে দুনিয়াতে যা চেয়েছে আল্লাহ তাকে তাই দিয়েছেন, তার মনের আশা কোনোটা অপূর্ণ নাই, সব পূর্ণ হয়ে গেছে। এমন একজন মানুষও তুমি দুনিয়াতে পাবে না। হাজারো জিনিস চেয়েছে কিন্তু পায় নাই, তার মধ্যে 2-4টা পেয়েছে, অধিকাংশই তার অপূর্ণ রয়ে গেছে। কিন্তু হযরত বলছেন যে এমন মানুষ একজনও পাবা না যে আল্লাহর পথে চলতে চেয়েছে আর সে মতো সে চেষ্টা করছে, ফিকির করছে, আর আল্লাহ তাকে তার পথে চলতে দেন নাই, তাকে তৌফিক দেন নাই, তাকে ওই পথে টানেন নাই। এমন একজন মানুষ এই দুনিয়াতে পাওয়া যাবে না। যে চলতে পারে নাই মূলত সে চলতে চায় নাই, যে হাঁটতে পারে নাই মূলত সে নিজে হাঁটতে চায় নাই, সে চাইছে নফস শয়তানের পেছে পড়ে জিন্দেগি বরবাদ করে দিতে, দুনিয়াকে রাজি খুশি করতে, বসকে রাজি খুশি করতে, নেতাকে রাজি খুশি করতে, স্ত্রী বিবি বাল বাচ্চা সমাজকে রাজি খুশি করতে। আর ওর ফাঁকে ফাঁকে যতটুকু পারছে ওভার টাইম ইবাদত করছে, ওভার টাইম অফিসে, ফ্যাক্টরিতে সে ওভার টাইম ইসলাম যাপন করছে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার ছেলে শুনবে না, ছেলে বাদ, মেয়ে শুনবে না, মেয়ে বাদ, বিবি শুনবে না, বিবি বাদ। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার নাফরমানি করা যাবে না কারো অনুসরণে, করতে পারবা না, এটা কোনো পারমিশন নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম
আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ইনসানের জামাত, এই আসমান আমার, এই জমিন আমার, যদি এখানে থেকে আমার হুকুম মতো চলতে তোমার ভালো না লাগে তো আমার জমিনের এরিয়া থেকে, আকাশের সীমানা থেকে তুমি বের হয়ে যাও। যেখানে আমার জমিন নাই, আমার আকাশ নাই, তুমি সেখানে যাও। সেখানে গিয়ে তুমি তোমার মন মতো চলো, কোনো নিষেধ নাই, বের হও এখান থেকে, বের হও। দেখো আমার আকাশ ছাড়া, আমার জমিন ছাড়া কোনো জায়গায় তুমি যেতে পারো কিনা। যখন পারবে না, যেখানেই যাবে আমার আকাশ আমার জমিনের উপরে তুমি থাকবে, তাহলে আমার কথা মানতে তোমাকে এত সমস্যা কেন? আমার ভাইয়েরা, আমরা যারা সত্য কথা আল্লাহমুখী জীবন বানাতে পারি নাই, মূলত অন্তরাত্মা থেকে চাই নাই। একটা রোগ লেগে গেলে তার সুস্থতার জন্য কতটা কামনা করি বলুন, কতটা দিলের গভীর থেকে চাই। আসলে কি সত্য কোনোদিন একক তো নামাজ ছুটে গেলে এভাবে দিলে ব্যথা হয়েছে? জবান দিয়ে একটা মিথ্যা কথা হলে কখনো এভাবে দিল কেঁপে গেছে? আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ জীবন, বিবাহ শাদী, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, কখনো কি দিলে ব্যথা লাগে? কোনো ব্যথা নাই। 100 টাকা হারিয়ে গেলে জিভ থেকে তাই না? একটা কাচের প্লেট ভেঙে গেলে বাচ্চাদের হাতে কিংবা নিজের হাতে, তখন নামাজ ছুটে যায়, কোনো নাই। ঘরের ছেলেপেলেরা সারাদিন টিভি বিসিআরের ভিতরে লিপ্ত থাকে, কোনো নাই। ঘরের ভিতরে ছবি লাগানো, মূর্তির ছবি, ভূতের ছবি, মাছের ছবি, পুতুলের ছবি, যে ঘরে ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমত আসে না। কোরআনে পাক নাই ঘরের ভিতরে, এমনও মুসলমান আছে। কোরআনে পাক যদি থাকে তো তাকে উঠিয়ে রেখে দিছে, আলমারির উপরে রেখে দিছে, যেখানে মাকড়সার বাসা, ধুলাবালু স্তূপ পড়ে আছে, আর কুকুর, বিড়াল, মাছ, পুতুল, এগুলো সুকেশ বানিয়ে ওর ভিতরে রাখছে। জাহান্নামে যাওয়ার পাত্র, টিভি, সেইটাকে হাজার হাজার টাকা দিয়ে তার ভিতরে রাখে, ক্যাবিনেটের ভিতরে রাখে টিভি, আর কোরআনে পাক উঠাই রেখে দিছে। শান্তি আসবে? আল্লাহর কসম, শান্তি বিল্ডিং এর নাম না। আমি কসম খাইতে পারি এর উপরে, শান্তি ব্যাংক ব্যালেন্সের নাম না, শান্তি ঢাকা শহরের কোনো বাড়ি গাড়ির নাম না, শান্তি দিলের উপরে নাজেল হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মোগল রাজাদেরকে দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে এই ভাষণ দিছিলেন, বলেছিলেন, হে মোগল রাজারা, এই পুরা পৃথিবীর উপরে শাহ ওলিউল্লাহ থেকে যদি বড় কোনো দিনওয়ালা মানুষ, বড় বাদশা থাকে, আমাকে দেখাও, আমি তাকে দেখতে চাই। ওই মানুষটা কে? যে শাহ ওলিউল্লাহ থেকে বড় বাদশাহী জমিন, আমাকে দেখাও, আমি তাদেরকে দেখতে চাই। পরে নিজের কথাই নিজে বলছেন যে ওলিউল্লাহ এই অন্তরে এমন এক জাতকে রাখেন যিনি সারা দুনিয়ার সব বাদশাদেরকে, বাদশাহাতের দৌলতকে ভিক্ষা দান করেন, সেই মালিককে এই অন্তরে রাখেন। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে পাক্কা মুমিন বানান। এখানে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলি, 32 রাকাত নামাজে দাঁড়িয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। সেই সহজ সরল পথ কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যে সকল লোকেরা আপনার পথে চলার কারণে আপনি তাদের উপরে অনুগ্রহ করেছেন, আপনার নিয়ামত দান করছেন, সেই সকল লোকের পথে চালান। তারা কারা? তারা হলো 4 শ্রেণীর লোক: নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ। কি নবীরা দাড়ি চাচ্তেন? নবীরা মিথ্যা বলতেন? নবীরা চুরি করতেন? নবীরা গান গাইতেন? নবীরা কুদৃষ্টি করতেন? নবীরা হারাম খেতেন? আবু বকর সিদ্দিক চুরি করতেন? আবু বকর সিদ্দিক কি ঘুষ খাইতেন? আবু বকর সিদ্দিক কি আপনজনের হক মারতেন? বলেন ভাই। তো নামাজে দাঁড়াইয়া তো আবু বকর সিদ্দিকের পথ চাই, নামাজে দাঁড়াইয়া হযরতে ওমরের শাহাদাতের পথ চাই, হযরতে ওসমানে গনির শাহাদাতের পথ চাই, কিন্তু আমাদের চরিত্র তো অত্যন্ত পচা। কি চাই? 32 বার চাইলাম কি? বোঝা গেল আমাদের চাওয়ার ক্ষেত্রে আমরা সত্যবাদী না। ওভারটাইম পাস করি, শুধু ওভারটাইমের ইবাদত করি, আল্লাহর দুয়ারে ছুটে আসি না প্রেম ও ভালোবাসার টান নিয়ে, নিজেকে আল্লাহর দুয়ারের বান্দা বানানোর জন্য সে আবেগ আগ্রহ নিয়ে না, বাস টাইম আছে চলো যাই না। এভাবে হবে না, এভাবে জিন্দগি পাল্টানো যাবে না। জিন্দগি থেকে পাল্টানোর জন্য এক ফিকির, এক জজবা, এক আবেগ, এক অনুগ্রহ, এক মেহনত, এক মুজাহাদা থাকতে হবে আমাদের সকলের। রাজি আছি ইনশাআল্লাহ? আগে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, হে আল্লাহ ওই সকল লোকদের পথ আমি চাই না যাদের উপরে আপনার অভিশাপ পড়েছে এবং যারা সঠিক পথ থেকে গোমরা হয়ে গিয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সকল লোকদের পথ চাই না যাদের উপরে আপনার অভিশাপ, ওয়ালাদ দাল্লিন, এবং ওই সকল লোকদের পথ চাই না যারা রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। এই সমস্ত লোকের পথ আমি চাই না। এরা কারা? গায়রিল মাগদুবি আলাইহিমের দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি, আর ওয়ালাদ দাল্লিনের দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টান, অর্থাৎ ইহুদ ও খ্রিস্টান। এদের পথে আমি চলতে চাই না, আমি চাই নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন এদের পথে চলতে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পথে চলার তৌফিক দান। ভাইরা, আল্লাহ আমাকেও খাঁটি মুমিন বানান, আপনাদেরকেও বানান, আমরা সকলে খাঁটি মুমিন হয়ে যাই। আচ্ছা বলেন, খাঁটি মুমিন হলে তো দুনিয়ার আরামায়েশ ভোগ করতে কোনো সমস্যা নাই। সমস্যা বলেন? কেউ যদি পাক্কা মুমিন হয়ে যায় তার জন্য কি ভালো খাবার খাওয়া নিষেধ? তার জন্য কি এসির বাতাস ব্যবহার করা নিষেধ?
তার জন্য কি 5 তলা 10 তলায় থাকা নিষেধ? তার জন্য প্যারাডু পাজারু গাড়িতে ঘোরা কি নিষেধ? একদমই না। তো আমি প্যারাডু পাজারুতে ঘুরলাম, 5 তলা 10 তলাতে থাকলাম, এসির বাতাস ভোগ করলাম, নামি দামি খানা খেলাম, কিন্তু ফেরাউন, সাদ্দাত, নমরুদ ওদের মতো জীবন যাপন আপাত, তাহলে আমার মরার পরে কি হবে? দুনিয়ায় না হয় কয়েকদিন আরামে থাকলামই, মরার পরে তো আমার অনন্তকালের জাহান্নামের আগুন। আর আমি এই দুনিয়ার নিয়ামত যদি আল্লাহর সাচ্চা গোলাম হয়ে খাঁটি মুমিন হয়ে ভোগ করি, তো দুনিয়াও আমার, আখেরাতও দুনিয়াও আমার, আখেরাতও আমার। দুনিয়াতেও আমি লাভবান, আখেরাতেও আমি লাভবান। তো আমার মুসলমান ভাই, আমরা শুধু দুনিয়ার আরামাইশ ভোগ করবো কেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই, যিনি আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতেও মঙ্গল দেন, অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও কি দেন? মঙ্গল দেন। দুনিয়া আমাদের সুন্দর হয়, আখিরাতেও সুন্দর হয়। দুনিয়া আল্লাহ আমাদেরকে অর্থ করি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খুব নিয়ামত এগুলো, আমি এগুলো ভোগ করবো আল্লাহর প্রিয় বান্দা হয়ে। আমি আমার আখলাকে, চরিত্রে, ব্যবসা বাণিজ্যে, বিবাহ শাদীতে সব জিনিসে ইসলামের পরিচয় দিব, মুসলমানিত্বের পরিচয় দিব, ইমানের পরিচয় দিব, আউলিয়াদের পরিচয় দিব। এভাবে জীবনযাপন করব, তাহলে দুনিয়াও আমার, আখিরাতও আমার। আমি এইটাই চাই বুঝাইতে আপনাদেরকে। এটার মানে এগুলো না যে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেওয়া, দোকানদারি ছেড়ে দেওয়া, অট্টালিকা ছেড়ে দেওয়া, না। এগুলো সব থাকবে, এর মাঝে আমি আল্লাহকে নিয়ে জীবনযাপন করব। এই সব জিনিসের উপরে আল্লাহর মহব্বত, রসুলের তরিকা গালেব থাকবে। এই সব জিনিসের মাঝে থাকবো আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে। হার কুজাবাস বা খোদাবাস, যেখানে থাকো আল্লাহকে সাথে নিয়ে থাকো, ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জবান সুন্দর হয়, চোখ চাহনি সুন্দর হয়, ঘর সুন্দর হয়, আখলাক চরিত্র সুন্দর হয়, এই এক সুন্দর জীবন আল্লাহ আমাদের সকলকে দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والهدي والنية إنك على كل شيء قدير إنك على كل شيء قدير। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ নফস শয়তানের ধোকায় আমরা আমাদের জীবনকে বরবাদ করে দিয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে পাক্কা মুমিন বানিয়ে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিনদের পথে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল ফরমান, আমাদের সন্তানদেরকে কবুল ফরমান, আমাদের ফ্যামিলির প্রতিটা সদস্যকে কবুল ফরমান। আল্লাহ আমাদের জীবনে টুটা পাটা যে ভুল ত্রুটি রয়ে গেছে, আল্লাহ আয় আল্লাহ আপনি সেই ভুল ত্রুটিগুলো আমাদের ভিতর থেকে দূর করে দেন। আল্লাহ আমরা যেন খাঁটি মুমিন হতে পারি, খাঁটি মুসলমান হতে পারি, প্রিয় রসুলের খাঁটি একজন উম্মত হতে পারি, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ বেনামাজি ভাইদেরকে নামাজি বানিয়ে দেন, যারা কোরআনে পাক সহিশুদ্ধভাবে পড়তে পারে না তাদেরকে শিখার তৌফিক দেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত মানুষ তাদের অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত মানুষ তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, যার যে সমস্যা আছে সকলের সেই সমস্যা দূর করেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার মহব্বত দেন, আখিরাতের মহব্বত দেন, জাহান্নামের ভয় দেন, জান্নাতের আশা দেন। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মহব্বত ও আজমত আপনি আমাদেরকে দান করেন। সকল কাজে ক্ষেত্রে প্রিয় রসুলের সুন্নতের আকর্ষণ টান আপনি আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল ফরমান, এই তাফসীর, এই ইসলাহি বয়ানকে আপনি কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।